বন্ধুরা, আপনারা এক মোবাইল ফোন থেকে অন্য মোবাইলে কিভাবে এমবি ট্রান্সফার করবেন সেটাই জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে। আপনারা কোনো প্রকার ইন্টারনেট কানেকশন ছাড়াই এক মোবাইল থেকে অন্য আরেকটি মোবাইল ফোনে খুব সহজেই এমবি ট্রান্সফার করতে পারবেন। আপনাদের কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ইনস্টল করার প্রয়োজন পড়বে না। শুধুমাত্র ডায়াল করার মাধ্যমে শিখিয়ে দেব এক ফোন থেকে অন্য আরেকটি ফোনে কিভাবে এমবি ট্রান্সফার করতে হয়। আপনার প্রিয় মানুষ, আত্মীয় স্বজন অথবা বন্ধু বান্ধব যে কাউকেই আপনি আপনার মোবাইল ফোন থেকে এমবি গিফট করতে পারবেন বা ট্রান্সফার করতে পারবেন। ওকে, এক মোবাইল ফোন থেকে অন্য আরেকটি মোবাইল ফোনে এমবি ট্রান্সফার করতে হলে আপনাকে সরাসরি চলে যেতে হবে আপনার মোবাইলের ডায়াল প্যাডে। ডায়াল প্যাডে আসার পর টাইপ করবেন *5000*55#। আবারও বলছি, এখানে ডায়াল করতে হবে *5000*55#। তো আপনি চাইলে এই কোডটি স্ক্রিনশট দিয়েও রাখতে পারেন অথবা আপনার ডায়াল প্যাডেও সেভ করে রাখতে পারেন। *5000*55# কোডটি টাইপ করার পর আপনার সিম থেকে কোডটি ডায়াল করে দেবেন। কিছুক্ষণ লোডিং নেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে। দেখুন, এখানে 1 নম্বরে রয়েছে গিভ ইন্টারনেট প্যাকেজ। তো নিচে আপনাকে 1 টাইপ করতে হবে। পাশেই পেয়ে যাবেন সেন্ড অপশন। এইখান থেকে সেন্ড অপশনের উপর ক্লিক করে দেবেন। সেন্ডে ক্লিক করার পর এখানে একটু ওয়েট করবেন। আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে। দেখতেই পারছেন এই পেজটিতে 1 থেকে 5 পর্যন্ত অনেকগুলো এমবি প্যাকেজ দেওয়া রয়েছে। এই এমবি প্যাকগুলো আপনারা ভালোভাবে দেখে নেবেন। তো এইখান থেকে আপনার যদি কোনো এমবি প্যাক পছন্দ না হয় তাহলে যেটা করবেন, আরো এমবি প্যাক দেখার জন্য নিচের দিকে মোর নামে একটি অপশন রয়েছে। এই মোর অপশনের বাম পাশে ট্রিপল অন রয়েছে, তাই আপনি নিচে বক্সে ট্রিপল অন টাইপ করবেন। নিচে সেন্ড অপশন পাবেন, এইখান থেকে সেন্ড অপশনের উপর ক্লিক করে দেবেন। এখানে কিছুক্ষণ ওয়েট করার পর আপনাদের সামনে আরো অনেকগুলো এমবি প্যাক চলে আসবে। এই প্যাকেজগুলোর ভিতরেও দেখে নেবেন আপনার কোনো এমবি প্যাক পছন্দ হয় কিনা। আপনারা যদি আরো প্যাকেজ দেখতে চান তাহলে নিচে ফাঁকা বক্সে ট্রিপল অন লিখে আবারও সেন্ড করে দেবেন। আর আপনারা যদি চান আগের পেজ থেকে এমবি প্যাকেজ কিনতে তাহলে নিচে দেখুন ব্যাক নামে একটি অপশন রয়েছে। ব্যাক অপশনের বাম পাশে 0 রয়েছে। তো নিচে ফাঁকা বক্সে গিয়ে 0 টাইপ করতে হবে। নিচে সেন্ড অপশন পাবেন, এইখান থেকে সেন্ড অপশনের উপর ক্লিক করে দেবেন। সেন্ড বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের আগের প্যাকেজটিতে নিয়ে আসবে। এরকম ইন্টারেস্টিং এবং হেল্পফুল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, তাতে করে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনার মোবাইলে। তো এই পেজ থেকে আপনি কোন এমবি প্যাকটা পাঠাতে চাচ্ছেন, সেই এমবি প্যাকটা কয় নম্বরে রয়েছে সেই নাম্বারটা এখানে আপনাকে টাইপ করে দিতে হবে। তো আমি চাচ্ছি প্রথম প্যাকেজটি গিফট করতে। প্রথম প্যাকটিতে রয়েছে 1 জিবি 3 দিন 74 টাকা। এই প্যাকটাই আমি পাঠাবো। এই প্যাকটা 1 নম্বরে রয়েছে, তাই এখান থেকে 1 টাইপ করতে হবে। নিচে সেন্ড অপশন রয়েছে, এইখান থেকে সেন্ড অপশনের উপর ক্লিক করে দিতে হবে। আপনাদের সামনে নতুন একটি পেজ ওপেন হবে। এই পেজটিতে যাকে এই প্যাকটি গিফট করতে চাচ্ছি তার নাম্বারটা এখানে বসাতে হবে। অর্থাৎ আপনি যে নাম্বারে এমবিটা পাঠাতে যাচ্ছেন সেই নাম্বারটা এইখানে বসিয়ে দেবেন। তো এই সিস্টেমটি আপনি বাংলালিংক সিম থেকে করবেন। এই সিস্টেমে আপনি বাংলালিংক সিম থেকে বাংলালিংক সিমে এমবিটা পাঠাতে পারবেন। তো এখানে যে পরিমাণে টাকা দেখাচ্ছে সেই পরিমাণে টাকা কেটে নিবে আপনার সিম থেকে, তাই আপনাকে অবশ্যই আপনার সিমে সেই পরিমাণে টাকা রাখতে হবে। তো আপনি যে নাম্বারে এমবিটা পাঠাবেন সেই নাম্বারটি এইখানে লিখে দেবেন। নিচে সেন্ড অপশন রয়েছে, এখান থেকে সিম্পলি সেন্ড অপশনের উপর ক্লিক করে দেবেন। তাহলে কিন্তু সেই নাম্বারে এমবিটা চলে যাবে। এভাবেই আপনি খুব সহজে বাংলালিংক সিম থেকে বাংলালিংক সিমে এমবি ট্রান্সফার করতে পারবেন। তবে আপনি যদি অন্য অপারেটরের সিম থেকে এমবি ট্রান্সফার করতে চান তাহলে কমেন্ট বক্সে লিখে জানাবেন। এই বিষয়ের উপর আমি একটি ডেডিকেটেড ভিডিও নিয়ে আসব। এটাই ছিল দেখানোর। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।